মুফতি দেওয়ান হাফিজ ওসমানী সাহেব, মুহাদ্দিস ওসমানিয়া দিনিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া। আমি হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, কষ্ট করে ঠান্ডার মধ্যে দাঁড়াবেন কেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى ورفعنا لك ذكرك. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله ساعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله محمد صلى الله. الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু فأقر الرسول فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে পবিত্র রজব মাসের বরকতময় রাত্রিতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ আদায় করার পরে উপস্থিত হওয়ার, মাগরিবের নামাজ আদায় করার পরে উপস্থিত হওয়ার, সর্বশেষ এশারের নামাজ আদায় করার পর দুনিয়ার ভ্রাম্যমান বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিউনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবারও উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। জামানাটা ফিতনার জামানা। জামানাটা কিসের জামানা? ফিতনা, ফাসাদ, এটা মহামারীর আকার ধারণ করেছে। গভীর মনোযোগ। ফিতনা, ফাসাদ, মারামারি, রাহাজানি, খুন খারাপি, জ্বালাও পোড়াও, এগুলো সবগুলো একটা ভয়াবহ আকার ধারণ করেছে। সত্য না মিথ্যা? সামনে আরো হবে। সামনে কি? কারণ পৃথিবীতে যতদিন পর্যন্ত বিপর্যয় সৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। ভালো মানুষগুলো মারা যাবে, খারাপ মানুষগুলো থাকবে, কিংবা ভালো মানুষ খারাপ হয়ে যাবে, খারাপের মধ্যেই কিয়ামত হবে, খারাপদের মধ্যেই ধ্বংসলীলা হবে। এই পৃথিবীতে, এই জমিনের মধ্যে আল্লাহ বলে ডাক দেওয়ার মানুষ যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ, কোন শব্দ? আল্লাহ বলে ডাক দেওয়ার মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আমাদের হিসেবে তো আমরা সবাই মুসলমান। পৃথিবীর মধ্যে প্রায় 50টি দেশের উপর মুসলমান রয়েছে। 250 কোটি মুসলমান 50টা দেশে। কত কোটি? 250 কোটি মুসলমান কিছুই করতে পারি নাই গাজার ভাই বোনদের জন্য। পেরেছি? গভীর মনোযোগ। 250 কোটি মুসলমান কিছুই করতে পারি নাই ইরাকের জন্য। গভীর মনোযোগ। 250 কোটি মুসলমান কিছুই করতে পারি নাই লিবিয়ার জন্য। 250 কোটি মুসলমান এখনো আমাদের দ্বারা কিছু হচ্ছে না। কেন? আমাদের ঈমান দুর্বল। কি দুর্বল? ঈমান দুর্বল। ঈমান মজবুতি হয় যেই জিনিসে, ওই জিনিস থেকে আমরা দূরে। পক্ষান্তরে 313 জন সাহাবী কোথায়? বদরের প্রান্তরে 313 জন সাহাবী
হাজারেরও অধিক বাহিনীর মোকাবেলা করেছে। সুবহানাল্লাহ। আমাদের কি প্রয়োজন? রুহানি শক্তি। কি প্রয়োজন? যেই রুহানি শক্তির বলে বলিয়ান হয়ে, যেই রুহানি শক্তিটা হয় কিভাবে? কোন ব্যক্তি ফরজ বাদ দিয়া রুহানি শক্তি অর্জন করতে পারবে না। কোন ব্যক্তি ওয়াজিব বাদ দিয়া রুহানি শক্তি অর্জন করতে পারবে না। গভীর মনোযোগ। কোন ব্যক্তি সুন্নাত বাদ দিয়া রুহানি শক্তি অর্জন করতে, আমার চাঁদপুরের একটা উপজেলার নাম শাহরাস্তি। আমাদের উপজেলা না? শাহরাস্তি উপজেলার নামকরণটা কিসের উপর হয়েছে আমরা অনেকে জানি না। আপনারা চিনেন, যেহেতু আমি এই এলাকাতে বিচরণ করি কম। এখানে কালীবাড়ি আছে না? কালীবাড়ি, এখানে একজন কালী থাকতো। কালী সারা পৃথিবী থেকে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা বিভিন্ন ধরনের এখানে এসে ধ্যান করত, সাধনা করত। ধ্যান সাধনা কইরা কালীর কাছ থেকে এজাজত নিয়ে তার দেশে গিয়া সে তার ধর্ম প্রচার করত। শাহজালাল মুজাররাবাদী রহমাতুল্লাহ আলাই কিংবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইকে পাঠালেন, যাও কালীকে ধ্বংস করো, ওখানে ইসলামকে কায়েম করো। কালীকে ধ্বংস করার জন্য পাঠাইছে। আজকে তো আমরা ওলি আল্লাহ মানলে গায়ের মধ্যে অ্যালার্জি উঠে। এটা ওলি আল্লাহ ছাড়া হয় নাই। মুরব্বীরা আছেন, সম্মানের পাত্র। এই ভারত উপমহাদেশে একজন নবী আসে নাই, একজন রসুল আসে নাই, একজন সাহাবীও আসে নাই। ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে একজন নবীও আসে নাই, একজন সাহাবীও আসে নাই। এই ভারত উপমহাদেশে আসছে যুগে যুগে, কালে কালে আল্লাহওয়ালা, আল্লাহর ওলিগণ। এই আল্লাহর ওলিদের সিলসিলা কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। এই দলকে বলা হয় জাকিরিন। কি বলা হয়? জিকিরকারী। কি বলা হয়? জিকিরকারী। আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? দিক নির্দেশনমূলক কথা বলছি। আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহিকে কালীর সেনারা বাধা দিল। আজ অবধি পর্যন্ত সেই কালীবাড়ির নামেই রয়ে গেল, কিন্তু শাহরাস্তি রহমাতুল্লাহ যে নাম চেঞ্জ করে দিলেন ওটার মধ্যে আমরা নাই। পরবর্তীতে আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ যেন না হয় এই জন্য নাম ঠিক রাখছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহির সামনে এই শাহরাস্তির মধ্যে যে কালী ছিল, সবাই বলতো কালী নাকি অমর, খুব চালাক, একজন মরলে আরেকজন জায়গা পাইনা দিত, ওই রকম শরীরওয়ালা, মোটা সোটা। কালী আগুন ওয়ারা তরবাল নিয়ে আসছে। কালী কি তরবাল? তো বলবেন যে তরবাল কি আগুনের হয়? না, তরবালটাকে আগুনের মধ্যে রাখে লাল টকটক হয় না, এটা নিয়ে আসছে কাকে? আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইকে হত্যা করার জন্য। আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাই, তাকে বেশিক্ষণ আল্লাহ তাকে দুনিয়াতে রাখেন নাই, প্রথম আঘাতেই সে মরে গেছে। এই আমার শাহরাস্তি উপজেলায় ইসলাম প্রচার হয়েছে। নাইলে আমাদের পূর্বপুরুষেরা, আমরা যারা শাহরাস্তি উপজেলায় আছি, 5, 6, 7, 8, 9, 10, 11 উপরে যান, হিন্দু লাইটটা নাইড্ডা পাইবেন। সত্য না মিথ্যা? এর আবার 10 পুরুষ উপরে যান, মুসলমান পাইবেন। কথা কয় না কা? প্রত্যেকবার আমগরে শয়তানা ধরে। কি ধরে? শয়তানা ধরে আমগরে বানায় ফেলে বিধর্মী। কি বানায় ফেলে? এই বেশি নতুন করে আমরা আবার ঈমান হারা হইতে দেরি নাই। কেন বললাম গভীর মনোযোগ? তাইলে তো বুঝছেন, আল্লামা শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহি শাহরাস্তি উপজেলায় ইসলাম প্রচার করছেন, ইসলামের ঝান্ডা কায়েম করছেন। আমাদের এখানে গরিমন্ডল মিয়া সাফুজুর রহমাতুল্লাহ আলাইহি 13টা তাবু নিয়ে আসছেন। কয়টা তাবু? 13টা তাবু নিয়ে আসা এই অঞ্চলে দেখেন কত পরিমাণ হিন্দুদের বাহাদুরি ছিল, অর্থাৎ বিধর্মীদের বাহাদুরি ছিল। এই জায়গাতে এসে ইসলাম প্রচার করে আজকের এই জায়গায় সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এই অঞ্চলে দেখেন মনোহরগঞ্জ উপজেলাতে পড়েছে শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি। শুধু জানি ওনার নাম শাহ শরীফ, উনি কে এত খবর নেওয়ার দরকার নাই। আমাদের এমন একটা অবস্থা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ বললে তো বুঝবেন, পীর বললে তো আবার বলবেন যে কিতা না কিতা কয়, বেদাত মনে হয়। ওস্তাদ, শায়েখ, মোরশেদ, শিক্ষক, খাজা সাহেবের শিক্ষক হলো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি।
খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক, ফার্সি ভাষায় পীর, ওস্তাদ, শায়েখ হলেন শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি। এই শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলায় ইসলাম প্রচার করার কারণে আজকে এই অঞ্চলের মানুষ অর্থাৎ আমরা মুসলমান। কথা বলে না কেন? আমরা বাপ দাদার সূত্রে গোস্ত খাওয়া মুসলমান। আমরা কিন্তু অরিজিনাল ইমানওয়ালা, আমলওয়ালা, আদবওয়ালা, আখলাকওয়ালা পরিপূর্ণ মুসলমান হইতে। কথা কি বুঝা গেছে? এই শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন ওনার বাড়ি হলো কোথায়? বাগদাদের জিন্দান শহরে। কোথায়? ওনার ওইখান থেকে বাগদাদের জিন্দান শহর থেকে শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি আয়েশা এই আমার মনোহরগঞ্জ ইসলাম প্রচার করছে। আমগো মনোহরগঞ্জ, আমগো শাহরাস্তি বিধর্মীদের জোর বেশি ছিল না কম ছিল? এই জন্য আল্লাহর ওলিদের লাগছে। আমরা যতই আল্লাহর ওলিদের থেকে দূরে চলে যাব ততই আমাদেরকে বিধর্মীদের ভাইরাস আটকে ফেলবে। গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিন। এই গাজওয়ায়ে হিন্দ যখন হবে সকল মুসলমান হবে 3 ভাগে বিভক্ত। কথায় মনোযোগ আছে? কথাগুলো কি শুনতে পারতেছেন? মুসলমান হবে কয় ভাগে বিভক্ত? আমি আমার দিয়ে বুঝাই। আমি কম আমার দাদারে, দাদা ওদল করে বাপ, দাদা কেউ আমার নাতি ওদল করে বাপ, আমার ভাইজান কম ভাইজান ওদল করে উনি বাপ। এই বাদ করতে করতে মুসলমান কয় ভাগ হবে? আর হিন্দুস্তানের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমস্ত হিন্দুরা হবে একদল। কয় দল? এই একদল হয়ে 3 দেশের মুসলমানদেরকে একসাথে হামলা করে মুহররম মাসে, কোন মাসে? 2টা রওয়ায়াত পাওয়া যায়, ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতর। ঈদুল ফিতর হয় কি মাসে? শাওয়াল মাসে। ঈদুল ফিতর কোন মাসে হয়? রোজার ঈদ কোন মাসে হয়? রোজার মাস অর্থাৎ রমজান শেষ, শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর হয়। যদি ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে যখন আমরা সালাম ফিরাবো, আমাদের পকেটে থাকবে টাকা, সাথে থাকবে জায়নামাজ, আর নামাজের সালাম ফিরাবো ঠিক ওই টাইমে হিন্দুরা হিন্দুস্তানে অর্থাৎ 3টা রাষ্ট্রে একসাথে আক্রমণ চালাবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোন অবস্থায়? নামাজ। আমরা কোন অবস্থায়? খুতবা তো, ঈদের খুতবা তো পরে হয় না? আমরা তো সালাম ফিরালে দৌড় দেই কি না? ঈদের খুতবা, জুমার খুতবা আগে পড়ি না পিছে পড়ি? জুমার খুতবা আগে পড়ি, ঈদের খুতবা নামাজের। কেন এটা আসছে? দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাধ্যমে আসছে। কারণ উনি সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন মদিনাতে। ওনার কাছে যখন মাল আসতো জুমার দিন, উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইতেন তখন ঘন্টার বাড়ি দিতেন। এই ঘন্টার বাড়ির সাথে অধিকাংশ সাহাবীদের সামনে আদব রেখে কথা বলতে হবে। অধিকাংশ সাহাবীদের পেশাই ছিল লেবারি। পেশাই ছিল কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে সালাম ফিরালেন। গভীর মনোযোগ, কথা এখান থেকে ভুল দিবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর দেহিয়া কালবি ঘন্টা বাড়ি দিলেন। 4-5 জন সাহাবী ছাড়া সব দৌড়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পাইলেন। আল্লাহর হাবিবের কোনো কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য এই জমিনের মধ্যে যারা রাসূলের সামনে গোস্তাকি করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করবে, তার শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে হবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি বললেন আল্লাহ? ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা যারা ইউযুনা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিনকে, ওয়া রাসূলুহু এবং তার রাসূলকে। তাহলে আল্লাহর কষ্ট কেন দেওয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিলে আল্লাহর কষ্ট কেন দেওয়া হয়? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের প্রতি আল্লাহর লানত দুনিয়াতে। কোথায়? ওয়াল আখিরাহ, পরকালে। যারা রাসূলের সামনে বেয়াদবি করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুশমনি করে, তাদের জন্য রাসূলুল্লাহর শাফাআত নাই, তাদের জন্য জান্নাত ও নাই। কথা বুঝা গেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন, লোক সকল লোককে আল্লাহ বুঝান নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ কাফেরদেরকে বুঝায় নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আল্লাহ মুনাফিকদেরকেও বলে নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ বুঝাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করতে হবে কিভাবে? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। কিভাবে? যারা বলেন কিভাবে? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। গভীর মনোযোগ। উদখুলু প্রবেশ করো, আমর সিগা। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। গভীর মনোযোগ। আল্লাহ জানে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব, আমরা শয়তানকে বন্ধু বানাবো, আল্লাহকে বন্ধু বানাবো না। আল্লাহ জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলিও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের বন্ধু না। আল্লাহকে আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমার যুবক ভাইরা এখানে আছেন, আরো যারা বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানে হালে আছেন, খেয়াল করেন, আজকে যদি এই মাহফিলে না আসতেন কত না গুনার কাজে থাকতাম, আড্ডাবাজিতে থাকতাম, বন্ধু বান্ধব মিলে। কথা বলেন না কেন? তাইলে ওই জায়গাটা শয়তান খুশি হতো। আজকে যে এখানে শীতের রাত্রিবেলা কষ্ট করে কনকনা শীতের মধ্যে বসে আছেন, প্রত্যেক ঘন্টার বিনিময়ে হাদিস শরীফে আছে 5টা রিওয়ায়াত আছে, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 1000 বছরে ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। প্রত্যেকটা ঘন্টার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতটা, এই রহমতটা, এই দয়াটা যারা বসে আছেন তাদেরকে আল্লাহ দিচ্ছে। অর্থাৎ আল্লাহ যে বলল ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য, আর পরিপূর্ণভাবে প্রবেশ করার পর, আমি ইসলাম গ্রহণ করার পর, ঈমান গ্রহণ করার পর আমার উপর আদেশ হলো ইবাদত করতে হবে। কি করতে হবে বাবা? ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। লিয়াবুদুনের তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে আই লিয়ারিফুন। আই লিয়ারিফুন তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসছে। লিয়াবুদুনের তাফসীর লিয়ারিফুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে লিয়াবুদুনের তাফসীর লিয়ারিফুন কেন করা হলো? আমি যদি আমার আল্লাহকে না চিনি, আমি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে না জানি, তাহলে আমি কি ইবাদত করতে পারবো নি? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ইবাদত করতে হলে, নামাজ পড়তে হলে, আল্লাহর ইবাদত 1 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত, এমনিতে যত ইবাদত বন্দেগী আছে, হক কথা বলা ইবাদত, কথা বলে না কেন? সত্য কথা বলা ইবাদত,
মিথ্যা থেকে দূরে থাকাও ইবাদত, কাউকে সালাম দেওয়া ইবাদত, ভালো কথা বলা ইবাদত, মুস্কি হাসি দিয়ে কথা বলা ইবাদত, চোখ রাঙিয়ে কথা বলা ইবাদত না। কথা কি বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন ও ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, এছাড়া অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করে নাই। আর ইবাদত করতে হলে প্রথম আমরা আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে কেমনে চিনবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনায়া দিয়েছেন, ও আমার উম্মতেরা, আমার আল্লাহ হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি এই সূরায় রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম। আল্লাহ হচ্ছেন রহিম রহমান। তামাম আলমের মধ্যে একটা বিষয় আমরা মুসলমানরা বুঝি না, যার ধরুন আমাদের রুহানি শক্তি আসে না। এই রুহানি শক্তি না থাকার দরুন আমরা শয়তানের সাথে যুদ্ধ করতে পারি না। ইংলিশে বলে স্পিরিচুয়াল পাওয়ার। স্পিরিচুয়াল পাওয়ার, এটা তো বুঝবেন। রুহানি রুহানি করে হুজুর এটা কোন দেশ থেকে আগমন করছে, ইংলিশে তো বুঝবেন শিক্ষিত মানুষ। স্পিরিচুয়াল পাওয়ার বাংলায় বলে আধ্যাত্মিক শক্তি। বাংলা কি বলে? আধ্যাত্মিক শক্তি। এই শক্তি অর্জন হবে কিভাবে? এই শক্তি অর্জন হয় কেমনে? আর এই শক্তি কে অর্জন করলো? সুতরাং জানবেন ইনশাআল্লাহ। আমাদেরকে জিন এবং ইনসানকে শুধুমাত্র আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন ইবাদতটা কিভাবে করব জানা দরকার আছে না? একটা ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। বাবা আমার, আপনার আমার চিন্তা যে আমরা নামাজ পড়ি কিন্তু গুনাহ করি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, সালাম ফিরাইয়া মসজিদ থেকে যখন বের হই মানুষের নামে গীবত শাকায়াত করি, চগলখড়ি করি, কথা বলে না কেন? তাইলে বুঝে গেল আমার নামাজ আমার কাজে আসে নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের প্রতি দুর্ভোগ। হাদিস শরীফ এবং কোরআন রিসার্চ করলে দেখা যায় একদল মানুষ সারা জীবন নামাজ পড়ে চেহারাটা লাগে কুকুর শ্রীগালের মতো, আছে না? আবার রাগ করেন না কেন? একদল মানুষ নামাজ পড়ে, মানুষটা কালো, কুচকুচে কালো, কিন্তু চেহারার মধ্যে একটা নূর ভাসে। কথাগুলো কি আপনারা বুঝছেন বাবা? একদল মানুষ নামাজ পড়ে, তার চেহারার পরিবর্তন নাই। নামাজের একটা পরিবর্তন আছে না গো? চেহারার মধ্যে দেখলে বুঝে যায়। 40 দিন নামাজ পড়ে দেখেন না, একসাথে দেখবেন যে আগের ছবি আর বর্তমান নামাজ পড়ার পর 40 দিন পরে ছবি দেখবেন নূরে ঝলমল করতেছে। সম্মানিত হাজিরিন, একদল মুসলিম নামাজ পড়ে চেহারা পরিবর্তন হয় না। কেন হয় না? হাদিস শরীফ এবং কোরআন শরীফ রিসার্চ করলে দেখা যায় একদল মানুষ যখন নামাজ পড়ে, নামাজের নামাজটা ফেরেশতারা পোটলা বাইন্দা মসজিদ থেকে বাইর হওয়ার আগে ওই নামাজের কফলের মধ্যে মাইরা দেয়। এই নামাজের নামাজ কি হবে? এখন বলেন যে হুজুর আপনি বলছেন আল্লাহর কোরআন থেকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে, আমার নামাজ কেন ফিরাই রাখে না? আমাকে বুঝতে হবে আমার নামাজ পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। এই পরিপূর্ণভাবে নামাজ যদি আদায় না হয় আমার ইবাদত হবে নাকি? কারণ আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির নামাজ। কিন্তু নামাজ 24 ঘন্টা পড়া হয় না। 24 ঘন্টায় 5 বার পড়া হয় নামাজ। কয়বার? 5 বার যদি ধরা হয় 24 ঘন্টায় আমরা সর্বোচ্চ 50 মিনিট নামাজ পড়ি। কত মিনিট? 5 ওয়াক্তে ধরেন না 10 মিনিট করে, কত মিনিট? আর বাকি সময় কেমনে কাটাই এই হিসাব আল্লাহকে কিভাবে দেব? ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা বড় জিকির ঠিক
কারণ আপনি যখন নামাজে দাঁড়াবেন কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াতটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। নামাজে যখন আপনি রুকুতে যাবেন তো রুকুর তাসবিহ পড়বেন না, সুবহান রাব্বিয়াল আযীম, এটাও তাসবিহ, এটাও এক প্রকার জিকির। আল্লাহু আকবার। যখন আপনি সিজদায় যাবেন সুবহান রাব্বিয়াল আ'লা, এটাও আল্লাহর জিকির বা তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। বাবা আমার, আপনি যখন সালাম ফিরাবেন নামাজ থেকে যখন অবসর হবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। কয়বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার পাঠ করার পর ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়ার পর সুন্নত নামাজ, যদি সুন্নতে মুআক্কাদা নামাজ থাকে, সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ে তারপর আপনি অন্যান্য যে মুস্তাহাব বা নফল আমলগুলো আছে এগুলো করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করার জন্য মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবং ইবাদতটা করতে হবে কিভাবে? আল্লাহ বলে একনিষ্ঠভাবে। কিভাবে? একনিষ্ঠভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মানুষদেরকে, জিন ইনসানদেরকে এই ছাড়া আর কোন নির্দেশ দেওয়া হয় নাই। তাহলে কোন নির্দেশ? যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি ভাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করতে হবে খাঁটি মনে, একনিষ্ঠ ভাবে। আগে বলছে জিন ইনসানকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, এরপর বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয় নাই। আল্লাহ গো, কোন নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিস, আমরা তার নামে মুখলিস হইছি। আমরা কি নামে মুখলিস? আমলেও না, আকীদাও না, কাজকর্মেও না। আমল মানে কাজকর্ম, কাজকর্মেও আমরা মুখলিস হতে পারি নাই। যদি এই নামে কেউ থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। এই নামে কেউ থাকলে, ওই যে কোরআন শরীফের একটু ব্যাখ্যা করতে গিয়ে একটু ওদিকে একটু কথা বলছি, এই নামে কেউ থাকলে মাফ করে দিন। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদত করতে হবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে, একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহু আকবার বলেন। খাঁটি মনে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে আনুগত্য দিয়া। কি দিয়া? আনুগত্য যদি ঠিক থাকে তাহলে আমাদের সব ঠিক থাকবে। আল্লাহু আকবার বলেন। বাবা আমার গভীর মনোযোগ, এখন খেয়াল করেন, আজকে আমরা আলেমরা আমলকে কাটিং করি। কি করি? কথা কি আপনাকে শুনতেছেন? জোর আওয়াজ দেন, কথা কি শোনা যায়? বাইরেতে মানুষ মনে করবে মানে আমরা অল্প লোক কথা কই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পূর্ব নরহ ঈদগাহ ময়দান। আজকে আমরা আলেমরা আমলকে কাটিং করি। কি করি? কয় আমলটা কি কোন মুস্তাহাব কো লাগবে না, এই আমলটা কি কোন মুস্তাহসান কো লাগবে না, এই আমলটা কি কোন সুন্নাত। ফরজ দরকার, আগে ফরজটা যদি কায়েম হয়ে যায় অন্য সময় ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করা যায়। এরকম হয় কি হয় না? না সবাই আমরা মন কি বলে নরবাসীর সবার আলহামদুলিল্লাহ ভালো, আমাদের ইবাদতের কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ বলেন। নরমাসে ইবাদত কি নাই? শেষ নাই, আলহামদুলিল্লাহ। বাবা আমার, আমরা আমল, ইমান আমলের মধ্যে একদল ইমান চোর, আমল চোর বের হয়েছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আমরা তো চিন্তা হলো যে মহাদেশ হুজুরে হঠাৎ করে আমল সোর ইমান সোর কেন বললো? আমি বলি নাই। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মুকাদ্দামা, বাংলা বলে ভূমিকা, মুসলিম শরীফের মুকাদ্দামার মধ্যে 2টা হাদিস আনছেন। 2টা হাদিসের মূল থিম হলো শেষ জামানায়, গভীর মনোযোগ বাবা আমার দিকে তাকান, শেষ ভালো যাক, একটু আমরা একসাথে ভালোভাবে আল্লাহর রহমতে কাটাই। কেমন? আল্লাহ নবীর এই হাদিস ওনার পবিত্র জবান মোবারক দিয়ে বের করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। বারবার বলছি, এই হাদিস খানা শুরুতেই মুকাদ্দামা মানে ভূমিকার মধ্যে এনেছেন। আমাদের সমাজে, আমাদের দেশে, গোটা পৃথিবীর মধ্যে এমন একদল মানুষ আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরকে এমন বয়ান করবে, এমন কথা বলবে, এমন ওয়াজ করবে, এমন নসিহত করবে, যা শুধু তোমরা না, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ঠিক না বেঠিক? বাবা আমার কথা না, আল্লাহর নবীর হাদিসের কথা। কিতাবের নাম মুসলিম শরীফ। কোন শরীফ? সবটারই প্রত্যেকটা হাদিস সহি। সব বন্ধ করে প্রত্যেকটা হাদিস কি? আমরা খালি সহি টোকাই, জয়ীফ টোকাই, মাউজু টোকাই। এই সহি, জয়ীফ, মাউজু, আজিজ, গারিব, মাশহুর হাদিসের প্রায় 40টা প্রকার আছে। হাদিসের প্রায় 40টা পরিভাষা আছে। কয়টা? আমি নিজে বুখারী শরীফ যে দার্স দেই, বুখারী শরীফ পড়ানোর আগে মুসলিম শরীফের দার্স দেই আলহামদুলিল্লাহ। কোন শরীফের হাদিস বলছি? জোরে জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস একেবারে খুললে, বাংলার কথা কই না, মূল কিতাব মুসলিম শরীফের প্রথম খণ্ড, মূল কিতাব খুললে মুকাদ্দামা মানে ভূমিকার মধ্যে হাদিস পাবেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি না প্রথম হাদিসটা এভাবে আনছেন। রাওয়ায়াতকারী সাহাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আমাদের তাকান, পিছনে কিয়ামত হয়ে যাক, বলেন রাওয়ায়াতকারী সাহাবী কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটুকু মিলাবেন। আমাদের দেশে, আমাদের দেশের কথা বলি বাংলাদেশ, কোন জেলার নাম বলি নাই, কোন থানার নাম বলবো না, কোন জেলার নাম বলি নাই, কোন থানার নাম বলবো না, কোন ইউনিয়নের চিন্তাও করব না, ওয়ার্ডের কথা তো আরো দূরে। কথার কৌশল বুঝছেন জ্ঞানী বান্ধব? এটা হচ্ছে ইশারা। আমার বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে এমন একটা দলের আবির্ভাব ঘটবে। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। মিলাইয়া দেখবেন, যদি ওইটা আমিও হই তাহলে আমি নাম্বার 1 ফিতনাবাজ। নাম্বার 1 কি? রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বলে ইমান থাকবো না এই জায়গার ভিতরে। নাউযুবিল্লাহ। কি বলতে হবে? আচ্ছা, আমি একটু সহায়তা করো। আমি যদি কই সুবহানাল্লাহ, আপনারা কেন সুবহানাল্লাহ? ঠিক আছে নি? যদি নাউযুবিল্লাহ করে ঘরে উল্টা সিধা হয়ে যাবো। বাবা আমার গভীর মনোযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণনা? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুবহু বলছি, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসুন। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবে আছে? মুসলিম শরীফ। কিতাব উল্লেখ কোন জায়গায় পাওয়া যাবে? মূল কিতাবের মুকাদ্দামা। বাংলা বলে ভূমিকায়, বাংলা বলে কি? মূল কিতাব খুঁজতে হবে, বাংলাতে এসব নাই। বুঝে গেছে? মূল কিতাব খুলে কথা বলা লাগবে। বাবা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে। বলেন আল্লাহ রাসূল কি বলছে? শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে। বুঝে গেছে তো? এরপর রাসূলুল্লাহ বলেন, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তোমাদেরকে
এমন হাদিস শোনাবে, এমন বয়ান শোনাবে, এমন কথা শোনাবে, এমন ওয়াজ করবে, মালাম তাসমাউ আনতুম, যা তোমরা ওয়ালা আবাউকুম, এবং তোমাদের বাপ দাদারা পূর্বপুরুষরাও শুনে নাই এমন আলোচনা, এমন কথা, এমন ওয়াজ, এমন হাদিস বয়ান করবে। হাদিসের একটা অর্থ হচ্ছে কথা। হাদিসের একটা শাব্দিক অর্থ কি? কথা, ওয়াজ, বয়ান। কথা বোঝা গেছে? এটা কিন্তু একটা আপনার বহুল শব্দ বোঝায় এই শব্দটাকে। এরপর রাসূলুল্লাহ বললেন, যখন তোমাদের সমাজে, ও সমাজ তো বলবো না, যখন তোমাদের ইউনিয়ন বলবো না বেশি, যখন তোমাদের থানায়, যখন তোমাদের জেলায়, যখন তোমাদের বাংলাদেশে, যেই দেশে থাকবে সেই দেশে যখন এমন কিছু দেখা দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইয়াকুম, কি বললেন? ফাইয়াকুম, অতএব তোমরা তাদের সংস্পর্শ থেকে সাবধান, তাদের সোহবত থেকে সাবধান, ওয়া ইয়াহুম, এবং তাদেরও তোমাদের থেকে দূরে রাখো, তাদেরকে তোমাদের কাছে আসতে দিও না, আর তোমরাও তাদের কাছে যেও না। কার কথা? জোরে বলেন, কার কথা? ফিতনা যে চলে আরো বেশি হবে, ফিতনা আরো বাড়বে। আগে প্রথমে বলছি, ফিতনা না বাড়লে, কিলাকিলি মারামারি না বাড়লে, রক্ত ফাসাদ, রক্ত ক্ষয়, যুদ্ধ না হইলে কিয়ামত হবে না। কথা বুঝে গেছে? এরপরের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা আরো মারাত্মক। ওটা তো শুধু কয়েকটা শব্দ শেষ করছে, শব্দগুলো একই, কিন্তু এখানে রাসূলুল্লাহ আরো ভাঙছেন, আরো বলছেন। কি বললেন? ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুনা। এখানে কেন দাজ্জালের কথা বলে নাই? আমরা জানি কেন দাজ্জাল আসবে, কথা কয় না কা? সবাই জানেন না? যুবক ভাইদের খেয়াল আছে না দিকে? আমরা জানি কেন দাজ্জাল আসবে। দাজ্জাল সম্পর্কে কথা বলতে গেলে সময় পাবো না, আমরা আমাদের মূল টপিকটা নিয়ে কথা বলি, অন্য সময় দাজ্জাল নিয়ে কথা বলবো। আল্লাহ রাসূল এখানে দাজ্জালের কথা বলে নাই। কেন দাজ্জালের কথা বলে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক কথা বলা, আন্তাজে কথা বলা, আমার মতো আলেমদের ব্যাপারে, সাধারণ মানুষদের ব্যাপারে যারা বয়ান করে, এমন এমন কথা বলে যেগুলো কোরআন হাদিসে কোথাও নাই। মানুষের হাসানোর জন্য বয়ান হয় না স্টেজ থেকে? আপনারা ইউটিউব ফেসবুক চালান না গো, তখন কিছু আদারের কথা বক্তারা কয় না, এরা কথা কয় না কা? বলেনি? যেগুলি পরে খুঁজতে দেখা যায় কোথাও নাই, 1990 অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কথা বলেন না কেন? বাবা আমার গভীর মনোযোগ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে, গভীর মনোযোগ, ইয়াকুনু ফি আখিরিজ জামানে, শেষ যুগে, আখির জামান মানে শেষ যুগ, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুনা, শেষ যুগে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যাদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল, কাযযাব। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারক। দাজ্জাল অর্থ কি? ওরা কানা দাজ্জাল না, এটা হচ্ছে ওই প্রথম হাদিস খেয়াল আসেনি, আর ব্যাখ্যা করতে পারুন না। ওই রকম মানুষগুলো হবে দাজ্জাল। দাজ্জালের বাংলা অর্থ হলো প্রতারক। দাজ্জালের বাংলা অর্থ কি? বিভিন্ন জায়গায় মানুষগুলোকে নিয়ে প্রতারণা দিবে এরা। এরপর রাসূলুল্লাহ বলেন কাযযাবুনা, কাযযাব মানে কি? মিথ্যাবাদী। তাইলে যারা প্রতারণা করে ওরা কি হয়? জোরে কয় না, প্রতারণা যারা করে ওরা কি হয়? মিথ্যাবাদী না সত্যবাদী? জোরে বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? সব সময় সত্যবাদীদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান, হাদিসটার দিকে তাকান। দাজ্জালুনা কাযযাবুনা, দাজ্জাল মানে হলো প্রতারক, কাযযাব মানে হলো মিথ্যাবাদী। অচিরে শেষ জামানায় এই দল লোকের কি হবে? বেশি উঠবে। এটা আমার এলাকায় হইতে পারে, পার্শ্ববর্তী এলাকায় হইতে পারে, আমার হাদিস অনুযায়ী গবেষণা দেখলাম সব এলাকায় হবে।
সব এলাকায় যদি নষ্ট না হয় কিয়ামত তো হবে না বাবা। সব এলাকায় যদি নষ্ট না হয় কিয়ামত হবে? হবে। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ হচ্ছেন সত্যবাদীদের উপর সত্যবাদী, যে জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। ওই রাসূলুল্লাহর উম্মত আমরা জীবনে কত কোটি মিথ্যা কথা বলেছি, হিসাব আছে নি? আমরা মিথ্যা কথা বলবো? জোরে বলেন, আমরা মিথ্যা কথা বলবো? বাবা আমার, আল্লাহ রাসূল এরপর বলেন সবাই সত্য হয়ে বসবেন। অন্তত পক্ষে আজকে বলবো এই হাদিসটা ভালো করে নিয়ে যাবেন। আমরা তো একজন আরেকজনের বিরুদ্ধে বলি, স্টেজে ওইটা এ কি জানে এই গরু, আরেক গরুকে ছাগল। এবার একজন আগে গরু তো খায় হ্যাঞ্জা, ছাগলে খায় কফি ঘাস, 10-2 হুজুর রেডি আনি। এটি বর্তমানে চলে কি চলে না? তো এই হাদিসগুলো ওয়াজ করার দরকার আছে কি নাই? তো আমরা হাদিস তুলদুরে নামে আমরা হাদিসওয়ালা। অরিজিনাল যদি কেউ হাদিসের আহাল হয়, হাদিসের আহাল আমরা যারা মুহাদ্দিস তারা আমাদের জীবনের প্রায় অর্ধেকটা সময় যতক্ষণ সজাগ থাকি আমাদের হাদিস গবেষণায় কাটে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি ওইটা না হইতো আজকে হাদিসটা বাইরে করে আনতে পারতাম না। কথা বলে না কেন? যত বেশি আপনি গবেষণা করবেন তত বেশি আল্লাহ আপনাকে জ্ঞান দরজা খুলে দিবে। যত বেশি পড়বেন তত বেশি জ্ঞান অর্জন হবে। তবে ওস্তাদ লাগবে। ওস্তাদ ছাড়া হুটখাট করি কথা বুঝেন নাই? ওস্তাদ ছাড়া আমি যদি ওস্তাদ যদি না থাকতো, আমার ওস্তাদ আমার কিতাব যে পড়ানো শিখেছে এটা যদি না হইতো, আমি হইতাম ওই যে চলছে গাড়ি যাত্রা বাড়ি দাদা পেয়েছে বানতে দান বানতে আসি ও দাদান। কথা কয় না কা? খুব খুব গভীরের কথা, বুঝলে বুঝ পাতা, নাইলে তেজপাতা। আচ্ছা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানে, অচিরে শেষ যুগে কিছু লোকের আবির্ভাব ঘটবে, দাজ্জালুনা কাযাবুনা, যারা থাকবে প্রতারক এবং মিথ্যাবাদী। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, খেলা শুরু, ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদেরকে এমন বয়ান করবে, এমন ওয়াজ করবে, এমন হাদিস শোনাবে তোমাদের নিকট, তারা এমন এমন কথা বলবে নিজেরা সহি বাকি সবাই বাদাতি, এমন বোঝা যায়। সাবধান, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে কাফের বলে বেদাতি বলে, ওই ব্যক্তি বেদাতি কাফের হয়ে যাবে। আমি যদি রাগ করেন না কেমন, আমার ভাইজানে যদি কাফের কই, উল্টা কে কাফের হবে? আমি হয়ে যাব। আমি যদি আমার ভাইজানকে বেদাতি বলি, আমি নিজে বড় বেদাতি। হিসাব করেন কয়টা সুন্নতের আমল আমি করি আর কয়টা সুন্নতের আমল আপনারা করেন, হিসাব করেন। একটা উদাহরণ ভালো মাফ করুক, এটা আমরা যে বুঝাতেছি না, যারা বেদাতি বলতেছি উনি কয়টা সুন্নতের আমল করে, আর আমি যে দাতি, আমি কি বেদাতি আর দাতি না? আমি যে দাতি, আমি কয়টা সুন্নতের আমল করি? মাথা তালুক থেকে পেট তালুক পর্যন্ত দেখবেন আকাশ পাতাল ব্যবধান। যে মানুষের আচরণের মধ্যে, যেই মানুষের আচরণের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটে না উঠবে, সে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত না। যার আচরণের মধ্যে, যার ব্যবহারের মধ্যে, যার মুখের মধ্যে, যার চরিত্রের মধ্যে, যার লেবাসের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুটে না উঠবে, সে প্রকৃত উম্মত। কথা বুঝে গেছে নি? পুরো জীবন জিন্দেগি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির মতো। আল্লাহ রাসূল বলেন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে, আর তারা তোমাদের কাছে এমন সব হাদিস বর্ণনা করবে, এমন সব হাদিস বিভিন্ন চিপা চাপায় বুঝ পানি দিয়া, চা খাওয়াইয়া, বুট খাওয়াইয়া, চা খাওয়াইয়া, মুড়ি খাওয়াইয়া, টাকা হাতে দিয়া, পয়সা দিয়া। কথা বলে না কেন? এখানে আমি কি একটা লোকের টাকা দিয়ে আনছি? একজন বলেন আমি নিজে আমার জিব্বা কাটতে দিয়ে দিল। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আসছেন। কথা বলে না কেন? আল্লাহর কসম, আমার মতো তুত্তার কোনো বাহাদুরি নাই এখানে। আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আসছেন। যতক্ষণ বলবো আল্লাহ তাআলা রাসূলের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এখানে বলতেছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে, তারা তোমাদের কাছে এমন হাদিস নিয়ে আসবে, এমন বয়ান নিয়ে আসবে। কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা শোনো নাই। এটা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ। সহির উপর সহি, এই কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছিলাম। সহি, দঈফ, মাউযু, গরীব, আজিজ, মাশহুর, এরকম হাদিসের 40টা পরিভাষা আছে।
কয়টা পরিভাষা? 40টা পরিভাষা এটি বাইর করছে ইমামেরা। কারা বাইর করছে? ইমামেরা। রাসূলুল্লাহ বাইর করে নাই, সাহাবী বাইর করে নাই। ইমাম বুখারী এসে হাদিস গ্রহণের ক্ষেত্রে 5টা মূলনীতি দিছে। আলেম সাহেব আছেন, কয়টা মূলনীতি দিছে? 5টা মূলনীতি দিছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক প্রত্যেকটা হাদিস যারা সংগ্রহ করছে, যারা হাদিসের ইমাম, ওনারা মূলনীতি তৈরি করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে জাল হাদিস, বানোয়াট হাদিস থেকে বাঁচানোর জন্য ইমামেরা আসি এই সহিহ ব্যাখ্যা দিছে। গরিব তৈরি করছে, মানে গরিব কাকে বলে, সহিহ কাকে বলে, মাসুর কাকে বলে, হাদিস কাকে বলে, গরিব হাদিস কাকে বলে, ইমামেরা শিখাইছে, রাসূলুল্লাহ শিখায় নাই। রাসূলুল্লাহর কোন কথা গরিব দুর্বল, দরিদ্র দুর্বল, দরিদ্র দুর্বল, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথাই সহিহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথাই সহিহ। এই কথার উপর যে ঈমান রাখবে না সে বেঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা কি? আবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা কি? একটা ওয়ার্ড উনি মিথ্যা বলেন নাই, বলছেন? আবার উল্টা ফতোয়া নিয়েন না। যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়ার্ড মিথ্যা বলতে, সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার দায়িত্ব কর্তব্য কি জানেননি? আমরা কিতা করুন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতের শিক্ষক। কথা বলে না কেন? উম্মতের শিক্ষক কে? আর জোর আওয়াজ নাই, নবীর নামটা খেতে কষ্ট লাগে। আমি একা শিরকে, আর আপনারা কত মানুষ। কথা বুঝা গেছে? উম্মতের শিক্ষক কে? অনেক যুবক চুপ করে রয়েছে। নবীর নাম একবার বললে 1 বছর নবীর নামটা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টা রহমত আল্লাহ দিবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা রহমত আপনার উপর নাযিল হবে, আপনার মর্যাদা 10 গুণ বাড়ায় দিবে। নবীজির নাম মোবারক শুনিয়া একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি দুনিয়াতে বেশি দয়া পাইতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি। আজ আমরা দুরূদ লয়ে কি লেগিলি করি, ঠিক না বেঠে? ওইটা লাগতো না, এটা লাগতো না, হুজুর আবাদও লাগবো নি, সামনে আইয়ের আর কি ভবিষ্যৎ লাগতো না, হুজুর পাঞ্জাবি লাগবো নি, লাগতো না, খেয়াল করেন, হুজুর গেঞ্জি লাগবো নি, লাগতো না, হুজুর হাইজমাল লাগবো নি, না না লাগতো না, হুজুর ও না লাগবো। কথা বুঝলেন না? আমল ইমান কি করতেছে এখন? এই হাদিসের লগে মিলেনি। কথা কয় না, জোরে কয় না। আপনার কষ্ট হচ্ছে না? এই হাদিসের লগে মিলেনি। আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলে একটু মিলান, ভুল হলে আমি কানাদের উদ্বেশ করুন। আপনার সমাজে, এখানে বিভিন্ন সমাজের মানুষ আছেন না, বিভিন্ন জেলার উপজেলার মানুষ আছেন না, মিলে দেখবেন আর কি। এটা দেখেন কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, একবার দুরূদ পড়লে কয়টা রহমত, কয়টা গুনাহ মাফ, কয়টা রহমত, এবং কয় গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। দুরূদ পড়তে রাজি আছি তো? ইনশাআল্লাহ। যত বেশি রাসূলের মহব্বত কলবে অর্জন করবেন, তত বেশি আপনার রূহানি শক্তি আসবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই রূহানি শক্তির বলে এই নারে তাকবীর বলবেন। আজকে তো কেউ এটি ঘটনা, এটি গপ মারে, এটি কি মারে? রাজা গৌর গোবিন্দের 7 তালা মন্দির, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি আসছেন। আইসা বলে রকনুদ্দিন প্রধান খলিফাকে বললেন, না মিস্টেক হতে পারে, প্রধান খলিফাকে বললেন, বাবা আজান দাও। তো হুজুর কোন মেঘরে আজান দিব? ডাইনে মূর্তি, বামে মূর্তি, হিসে মূর্তি, সামনে মূর্তি। হিন্দু ভাইরা সেটিয়েন না, আমি হিন্দুদের বিরুদ্ধে বলতেছি না, আমার মুসলমানদের ঐতিহ্য তুলে ধরছি। এখন বললাম হুজুর এটা কেন কেন কথা কইলেন? ওই রুহানি শক্তি থেকে। উনি শুনে কইছে কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দর 7 তালা মন্দির ধ্বংস হয়ে নিচেতে পড়ে গেছে। যদি অবিশ্বাস হয়, এই সুবহানাল্লাহ বলতে হবে এখানে, কারণ এখানে মুসলমানদের রুহানি শক্তির প্রমাণ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? নারায়ে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ বাদে বাংলার জমিন ইসলাম আহে নাই গো মুসলমান। নতুন করে আমার মেম্বারও শিখাও, তেমন করে কাটাকাটি শিখাও। যদি দলিল দিয়ে কাটাকাটি শুরু করি, নিচের লেংটিও থাকবো না।
কথা কি বোঝা গেছে? কেন করলাম জানেননি? কারণ এটা কেন করলাম? দলিল দিয়া তো 18 পুরুষ উঠবে গেলে লেংটিওয়ালা পাওয়া যায়। তোর কথা কয় না কা? মুসলমান দরবেশেরা আল্লাহর অলিরা আসি লেংটি খুলে লুঙ্গি কিনতেছে, এই জন্য কথাটা বলছি। যদি দলিলে যায় দলিলে কাটাকাটিতে যায়, উপরের দিকে উঠলে এটা মানতে রাজিনি আপনারা? আমাদের উপরে 10 পুরুষের উপরে হিন্দু আছে যে মানেননি, নইলে হাতারা কিনলে হয়েছে। শাহ শরীফ জেম্বর রহমতুল্লাহ আলাই, এই যে শাহরাফি রহমতুল্লাহ আলাই, এই মিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, এভাবে আরো আল্লাহর ওলি আছে। তবে ওইসব জায়গায় গিয়া ঢোল পিটাইবেন, ওইসব জায়গায় গিয়া নারী নিয়ে উপস্থিত হবেন, এটা ইসলাম বলে নাই। এখানে বলেন ঠিক না বেটে? এই জায়গাটা ঠিক জোরে করতে হইব। মাজার কবর জিয়ারত করব, কি করব? কি করব? জিয়ারত। মাজার কবরে সেজদা দেওয়া হারাম। সেজদা কার কাছে দেব? এই কপাল আল্লাহর সৃষ্টি, এই কপাল থাকবে আল্লাহর কদমে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কপাল সৃষ্টি করছেন কে? আর সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আমার আল্লাহকে আমি সেজদা দিব। সেজদা যদি এতই দেবার শখ হইতো বা ইসলামে বিধান থাকতো, আল্লাহর রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করার অনুমতি দিতেন। নাউজুবিল্লাহ। দেননি? তাইলে সেজদা আল্লাহকে ছাড়া কাউকে করা যাবে না। সেজদা যদি এতই করা লাগতো, বউদেরকে বলতো, এই মহারানীরা মহারাজকে সেজদা করো। আসেন আপনাদের মহারানী অনেকে, হ্যাঁ, মহারানীরা মহারাজকে সেজদা করো, সম্বন্ধী পেলেন আর কি, জামাই বোনা কই, কথা বুঝে গেছে? তাইলে এইটাও কিন্তু আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না? সেজদা হবে কার কদমে? সেজদা হবে কার কদমে? মাজার আর কবর জিয়ারত করতে যাবো, কি করতে যাবো? অন্য কোন উদ্দেশ্যে যাব? জিয়ারত করলে আল্লাহ এই জিয়ারতের ওসিলা করে আপনার রুহে পৌঁছায় দেন। ওনারা আপনার মনোনীত বান্দা, ওনাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানের যে খেদমত হয়েছে, আমার মতো কুত্তা নাফরমানের দ্বারা তা এক ফোঁটাও হয় না। সত্য না মিথ্যা? এই যে শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ যা করে গেছে, আমরা পুরা নরম মানুষ মিলে যদি করি, ওনার পায়ের ধুলা সমান করতে পারুম? বাবা আমার গভীর মনোযোগ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ অনুসারী যারা করবে, রাসূলের পরিপূর্ণ সুন্নাতের অনুসারী যারা হবে, তারাই রূহানি শক্তি পাবে। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারী হচ্ছেন পুরোপুরি আল্লাহর মকবুল ওলিরা, আল্লাহর ওলিরা। তবে যে জিনিস আসল তার নকল তত কম না বেশি? 1000 টাকা নোটের জাল হইব? 1000 টাকা নোটের জাল হয়নি? 10 টাকা নোটের ওলি আল্লাহরা 1000 বললে ছোট হবে, ওরা অনেক দামি। এই জন্য বন্ড বাইরে হবে না, দেওয়ান বাগি, কুতুব বাগি, আরো কত বাগি, ওমর বাগি, টোমর বাগি, কুত্তা শাহ, বিলাই শাহ, এইসব শাহ আছে না, আমরা এর বিশ্বাস করি না। আমাদের কোরআন হাদিস ইজমা কিয়াস যাদের ইতিহাস, এই পৃথিবীর জমিনে যারা ইসলাম ও মুসলমানের জন্য খেদমত করেছেন, বাতিলের বিরুদ্ধে যারা রুখে দিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর হাতে 1 কোটির লোক মুসলমান হয়েছে। আমার হাতে, আপনার হাতে কয়জন হয়েছে? কথা কয় না কা? আপনি একটা ভন্ডের লাইকি হকের বাদ দিবেন? আচ্ছা, আমার একটা আঙ্গুল ফসে গেছে, এই জন্য কি পুরো হাতটা কাটে ফেলা দিব? কথা কয় না কা? আমার এক চোখ কানা বুঝতেন না, এই জন্য কি আমি চোখ এটা সব বলা দেব? আমার মাথা ব্যথা, মাথা ব্যথারে পুরো শরীর ব্যথা করে না গো, পুরো বডি কি আমি মাইরা হালামো, আত্মহত্যা করো? তো এটা বুঝেন না কা? হ্যাঁ, এত সহজ বিষয়। অচিরে শেষ জামানা এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা তোমাদের সামনে এমন কথা, এমন বয়ান, এমন ওয়াজ করবে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরাও শোনো নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাদের দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলে দেখছেন? ফাইয়াকুম, এখানে কুম বলে সবাইকে বুঝাইছেন। অথবা আল্লাহু আকবার, তাদের থেকে সাবধান থাকবে। ফাইয়াকুম অর্থাৎ তোমরা ওই সমস্ত বন্ডদের থেকে কি থাকবে? যারা আজগুবি কথা কয়, নতুন নতুন কথা কয়ে ইসলাম মুসলমানের মধ্যে ফিতনা লাগায়, মুসলমানের আমলকে কাটিং করে, এদের থেকে ফাইয়াকুম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের থেকে তোমরা সাবধান থাকবে। কি থাকবে? কি থাকবে? সাবধান থাকবে। ফাইয়াকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
আল্লাহ রাসূল বলতেছেন সুতরাং তাদের থেকে তোমরা সাবধানে থাকবে। তাহলে আমাদের সমাজে, আমাদের ইউনিয়নে, আমাদের ওয়ার্ডে, আমাদের থানায়, আমাদের জেলায়, আমাদের বাংলাদেশে যদি এরকম দেখা যায়, সাবধান থাকার দরকার আছে না নাই? এই আবার এখন একটা আবার বলেন, রাসূলুল্লাহ বলছেন সুতরাং তোমরা তাদের থেকে সাবধান থাকবে। এবার কি করে জানেননি? ওয়া ইয়াহুম, এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা। এই বাবা খেয়াল করেন, তাদেরকে তোমাদের থেকে কি রাখবা? আমরা তাদের কাছে যাব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, আমার কথা না। ফাইয়াকুম, তাদের ব্যাপারে সাবধান থাকবে। ওয়া ইয়াহুম, এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা। এবার তো কেন দূরে রাখবো আর কেন দূরে থাকবো? তাহলে আমার দিকে তাকান, কেন দূরে রাখবো তাদেরকে এবং তাদের থেকে কেন দূরে থাকবো? প্রশ্ন আছে না নাই? মনে সবাই ঘুমাইতেছেন, আছে না নাই? আবার বলি, ওই সমস্ত ফিতনাবাজ বাটফারদের কাছ থেকে কেন নিজেরা বিরত রাখবো এবং তাদেরকে আসতে দিব না, তাদের কাছে কেন যাব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন এটা? বলেন লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এত জীবন এইভাবে নামাজ পড়িয়েছি, এমন হ্যাস লাগাইছে মনে হয় আয় হায় 40 বছর 20 বছর নামাজ কোনো ভুল। আয়ো এত আলুয়ার খেলা, এ যদি ভুল হয় আমি তো বাপ দাদা 14 গোষ্ঠী জাহান্নামী, আর আমি বেয়াদব জান্নাতি। কেন বাপ দাদারা জাহান্নামে ঢুকাই, আমি বেয়াদব জান্নাতি? এটা কথা বলে না বাবা। লা ইউদিল্লুনাকুম, কথা বলে ছেড়ে করতেছেন। এটা যে আমি হই, বলেন যদি ওই ব্যক্তিটা আমি হই, আমার জন্য কি একই? জোরে বলে না কা? এই যুবক ভাইরা হেদিকে কি আমার দিকে তাকান, এটা যদি আমি হই, লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ওয়ালা ইফতিরুনাকুম, রাসূলুল্লাহ তাআলা তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। আজকে আমরা ফিতনায় পড়ছি কি পড়ি নাই? প্রথম বসতেই বলছি আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চাইতে মারাত্মক। সত্য না মিথ্যা? কোন হুজুর কেমনে? যদি এই সমাজে একটা ফিতনা মসজিদে লাগে, লাগে কয়দিন পর পর দেখি তো, মাঝে বাড়ি দেয় যে শুনি, এই ফিতনা যে লাগে, ফিতনা দমে না, আর খুন করলে এটা দমে হয়। এটার আসামিরে জেলে ভরে, বলে আসামিরে মারি ফেলায়, শাস্তি দিয়ে দেয়। কথা বলে না কেন? এই জন্য বলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চাইতে মারাত্মক। হত্যা যদি কেউ করে তাহলে এটা সমাধান আছে বিচারের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে, হয় জেলে থাকে না হয় মৃত্যুদণ্ড। আর ফিতনা যদি একটা বাইরে হয়, কিয়ামতের আগ পর্যন্ত ফিতনা বন্ধ হয়? চিন্তা করেন না, আমার এলাকায় যে ফিতনা ঢুকছে, এই ফিতনা আর বন্ধ হইব? আল্লাহর দুনিয়ার সবাই না হোক, খালি হাতেরাই হোক। তো আমরা এত নামাজ, এত রাসূলের দুরূদ শরীফ হই, এটা কই যাব? আল্লাহ 8টা জান্নাত বানাইছে, 7টা জাহান্নাম বানাইছে। আল্লাহ একটা বেশি জান্নাত বানায়া খালি এত অল্প লোকে জান্নাতে দিয়া আমরা সবাই জাহান্নামে দিব? কথা কয় না কা? হ্যাঁ, এত সহজ? ইসলাম ও মুসলমান এত সহজ? এবার আমার দলিল শুনেন। মুসলমানের মধ্যে নামাজ 6 ওয়াক্ত ফরজ নাকি? নামাজ কয় ওয়াক্ত ফরজ? কেউ 6 ওয়াক্ত পড়েনি? খেয়াল করেন, আর কথা মিস্টেক লিখতে হইল। নামাজ কয় ওয়াক্ত ফরজ? 6 ওয়াক্ত পড়েনি কেউ? আচ্ছা, এটা না কাল্লায় বন্ধ আসেনি। খেয়াল করেন, ইসলামের মৌলিক দিক কেউ যদি অস্বীকার না করে, সে বেদাতি কাফের হবে না। কেউ যদি বলে নামাজ 6 ওয়াক্ত ফরজ, তাহলে হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কথা বলছে, আল্লাহর কথার উপর কথা বলছে। তো হাতে আমরা বেদাতি, হারামি, নাজায়েজি, কাফের, বেঈমান কয়ে ফেলতে পারি, বা ঈমান হারা। এটা তো ঈমান না বুঝলে এটা নামাজ 5 ওয়াক্ত ফরজ, 6 ওয়াক্ত নয়। রোজা 2 মাস ফরজ নাকি? 1 মাস, এক চাঁদ হয় 29 নালে 30। কেউ কি কয়নি রোজা 31? এটা কথা কয় না কা? কেউ রোজা এরকম মানবো? আমরা সাতপুরে একদল আছে, একদিন আগে ঈদ, একদিন আগে রোজা। তো এটা একটা ব্যাখ্যা, আরেকদিন নেব এটার ব্যাখ্যাটা। হেদের দলিলে একদিক দিয়ে হেদারা ঠিক আছে, কিন্তু আবার যেহেতু আমগো দেশে থাকে, মানে আমগো দেশের দার্গিমা রেখা, শিক্ষিত মানুষ আছেন, দার্গিমা রেখা, অক্ষ রেখা, এটা তো হেদারা বুঝবো কেটা? শিক্ষিত মানুষ আছে, আলেমেরা আছেন। সত্য না মিথ্যা?
কথাগুলো কি বুঝতেছেন? তাইলে আমরা কেউ বলি না নামাজ 6 ওয়াক্ত ফরজ, বলিনি। নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ। এরপর বিতিরের নামাজটা ওয়াজিব, এটা কি ওয়াজিব। তো আমল কাটিং কেমনে কইলাম? হুজুর এটা করেন, পেরে লাগতো না, এটা মোস্তাহাব, এটা লাগতো না। একটা মোস্তাহাব ছাইরা যদি আমি দেই, ওইটা টানে টানে আমাকে আরেকটা সুন্নত থেকে সরাইয়া দিবে। কথা বলে না কেন? কিছু হইলে কেউ ভান্ডারি, এত আলুয়ার কে লাগেন? কিছু হইলো কেউ কি ভান্ডারি, হ্যাঁ, নাজার হুজারি। আল্লাহর কসম করে বলি, এখনো সময় আছে, তওবা করেন। যদি এটা উল্টাটা হয়, আপনি বেঈমান হয়ে যাবেন।